হ্যাঁ বেঁধে রেখে ওখানে ফাইনাল পরীক্ষায় পাশ করা লাগবে, তার জন্য প্রস্তুতি মাহফিল আজকে, কথা বলেন। সুতরাং উল্টোপাল্টা করার কোনো সুযোগ নেই ভাইরা, ভুল বোঝার কোনো সুযোগ নেই। ফাইনাল পরীক্ষায় কিভাবে পাশ করব সেই ডিসিশন নিয়ে এখানে এসেছি। তাহলে সূরা মুদ্দাসসির মক্কায় অবতীর্ণ সূরা সবের ভিতরে একটা অন্যতম সূরা। আমার আলোচনার বিষয় হলো জাহান্নামে যাবে কারা। এবার আমার খেয়াল করুন, জাহান্নাম জান্নাত এখন কি দুটোর কোনোটাই দেখা যায়? জাহান্নাম জান্নাত এখন কি দুটোর কোনোটাই দেখা যায়? দেখা যায় না। দেখা যাবে কোন দিন? কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কাজী হয়ে বিচার করবেন, বড় মঞ্চ তৈরি করবেন, মালিক চেয়ারে বসে বসে জাহান্নামী জান্নাতীদের বিচার করবেন। ওই দিন সর্বপ্রথম জাহান্নামীদেরকে আল্লাহ জাহান্নামের ভিতরে, সর্বপ্রথম আল্লাহ জান্নাতীদের বিচার করবেন। জাহান্নামীরা হাবুডুবু খাবে রোজে মহাশরের ময়দানে। কারোর হাঁটু পর্যন্ত পানি হবে, কারোর কোমর পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর বুক পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর গলা পর্যন্ত গায়ের ঘাম হবে, কারোর মাথা পর্যন্ত গলার ঘাম হবে। ওই ঘামে হাবুডুবুখের মধ্যে থাকবে জাহান্নামীরা। ইতিমধ্যে আল্লাহ পাক জান্নাতি মানুষদের বিচার করে সব জান্নাতের ভিতরে ঢুকাই দিয়েছে। বলুন তো জান্নাত কয়টা? আরো জোরে বলেন, জান্নাত কয়টা? 8টা জান্নাত ফুল হয়ে গেছে। এবার মালিক জাহান্নামীদের বিচার শুরু করবেন। এবার বলুন তো জাহান্নাম কয়টা? আরো জোরে বলেন। এই স্কুলে দাখিল পর্যন্ত এই মাদ্রাসা, তাই না ভাই? তাহলে এই স্কুলে কয়টা ক্লাসের পড়াশুনো হয়? 10টা ক্লাসের পড়াশুনো হয়। ধরে নেন যদি এই স্কুলটা 7ম শ্রেণী পর্যন্ত থাকতো, জাহান্নাম 7টা, 1 2 3 4 5 6 7, জাহান্নামের 7টা ক্লাসে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ ভরবেন। এখনো তাদের বিচার হয়নি। 8টা জান্নাত আল্লাহ পাক পরিপূর্ণ করে ফেলেছে। এবার কিছুদিন আল্লাহ রব্বুল আলামিন স্থগিত হয়ে করে দেবেন। জাহান্নামীরা কানবে, আল্লাহ এ যন্ত্রণা সহ্য করা যায় না, তুমি আমাদের জাহান্নামে দেওয়া কি যেখানে দেওয়া দাও, এত কষ্ট রোজে মহাশরের ময়দানে সহ্য করা যায় না। মালিক তুমি হয় আমাদের ক্ষমা করো, নাই যেখানে দেওয়া দাও, এত কষ্ট সহ্য করতে পারি না। মাথার উপরে সূর্য, মাটিগুলো ফেটে তামা হয়ে গেছে, ঘামের যন্ত্রণায় খাওয়া নাই, ঘামের যন্ত্রণায় সহ্য করতে পারি না, মালিক বিচার করো। এবার মালিক বিচার করবেন। 7টা জাহান্নামের ভিতরে এক এক করে জাহান্নামে দিতে দিতে আসবেন। এই 7টা জাহান্নামের ভিতরে একটা আছে ওয়াইল। অয়েল একটা কি? জাহান্নাম। আরেকটা হচ্ছে হুমাজা, আরেকটা হচ্ছে জাহান্নাম, আরেকটা হচ্ছে লাজা। এগুলো সব কিসের নাম? জাহান্নামের নাম। আরেকটা আছে সাকার। কি? সাকার। আজকের আমার আলোচনার বিষয় হলো এই সাকার নামক জাহান্নামে যাবে কারা। ক্লাস 7-এ যারা পড়ে তারা 6ই পড়বে না, 6ই যারা পড়ে তারা 5ই পড়বে না। এভাবে করে এক এক ক্লাস স্তর বাই স্তর সাজানো। যারা হাবিয়ায় যাবে তারা সাকারে যাবে না, যারা সাকারে যাবে তারা লাজায় যাবে না, যারা লাজায় যাবে তারা ওয়াইলে যাবে না। এইভাবে করে এক একটা জাহান্নামের পাঠ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে হিসাব করছে, বিচার করছে, এই বিচারটা হচ্ছে সাকার নামক জাহান্নামে যাবে কারা। ক্লিয়ার? এবার দেখুন তো কারা যায়। আগেই বলেছি 18 কোটি মানুষের ভিতরে থেকে কেউ জাহান্নামে যাবে। আপনারা বলেছেন যাবে না, আমি কোনো দলকে জাহান্নামে দিতে পারি নাই। এখন আমি এবার আলোচনা করতে বসেছি জাহান্নামে যাবে কারা। এবার মনোযোগ দিয়ে শুনুন। তাহলে জান্নাতীরা আগে কোথায় চলে গেছে? এখনো জাহান্নামীদের বিচার হয় নাই। জান্নাতীরা আনন্দ করতেছে, স্বামী স্ত্রী 2 জন গল্প করে, নেতা কর্মীরা গল্প করে, ভালো মানুষদের নিয়ে জান্নাত সাজানো হয়েছে। দীর্ঘদিন পরে পরিচয় হচ্ছে। একজন আর একজনের খুশি করার জন্য কত রকম গল্প গুজব করে। হঠাৎ করে শোনা গেল জান্নাতের নিচে একদল লোক হই হট্টগোল করছে। তারা বলতেছে আমাদের বাঁচাও, আমাদের খাবার দাও, আর তো যন্ত্রণা সহ্য করতে পারি না। এই শব্দটা জান্নাতি মানুষদের কানের ভিতরে চলে যাবে। বলুন তো জাহান্নাম উপরে না নিচে? আর জান্নাত কোথায়? এই জান্নাতীরা উপরে আনন্দ করতেছিল, হঠাৎ
করে জাহান্নামীরা কাঁদতেছে, আমাদের বাঁচাও, এত যন্ত্রণা সহ্য করা যায় না। জাহান্নামের দরজা খুলে দিয়েছে, সেই আযাব সহ্য করতে না পেরে সব কান্নাকাটি করতেছে। এইবার জান্নাতি মানুষ যারা উপরে ছিল তারা কেউ বা জানালার কাছে চলে আসলো, কেউ বা দরজা খুলে বাইরে চলে আসলো। এত কান্নাকাটি করে কারা? এইবার আল্লাহ বলতেছেন, ফি জান্নাতিন জাহান্নামী মানুষদের পরনে কি নাই? কাপড় নাই, ন্যাংটা ন্যাংটি হয়ে মাথাটা নিচু করে জাহান্নামের সামনে দাঁড়িয়ে আছে। এখনো সাকার নামক জাহান্নামের ভিতরে ওদের ঢোকার অনুমতি হয় নাই। ওরা দাঁড়িয়ে আছে জাহান্নামের সামনে। জাহান্নামের দরজা খুলে গেছে, ক্লাস 7-এর দরজা খুলে